প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা খুবই ভয়ানক হতে যাচ্ছে, তো আপনারা সাথেই থাকুন। আজকের যে ভিডিওটা, যে জায়গাটার মধ্যে আমরা যাচ্ছি, সেই জায়গাটার লোকেশনটা হচ্ছে বাতিপুরা খালপার, ভাঙা খালপার। তো সেই বাতিপুরা ভাঙা খালপারের যে পাশের যে রাস্তাটা রয়েছে, ওই পাশের রাস্তাটায় প্রতিনিয়ত কিন্তু সরকারিভাবে কাজ আসছে, মাটি কাটা হচ্ছে। এলাকার গ্রামের মেম্বার চেয়ারম্যান মিলে অনেকেই কিন্তু এই রাস্তার মধ্যে তারা মাটি কাটছে, অনেকভাবে এই রাস্তাটাকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু প্রতিনিয়ত যতদিনই এই রাস্তার মধ্যে মানুষ কাজ করছে, ততদিনই আজকে রাত্রে দেখা গেল যে কথার কথা দিনে দেখা গেল যে রাস্তা কাজ করে গেল, রাত্রিবেলায় পরের দিন সকালবেলা আবার ঘুম থেকেও রাতটা পোহাতেই পরের দিন সকালবেলা এসে দেখে যে রাস্তা ভেঙে গেছে। এই ধরনের অবস্থা চলে আসছে এই বাতিপুরা গ্রামে। তো আজকে এই বাতিপুরা গ্রামে যে ঝিনের যে একটা আবাস রয়েছে, মানুষ অনেক দিন ধরেই কিন্তু বলা বলি করছে যে এখানে যে কোনো একটা ঝিনের আবাস তো অবশ্যই আছে। তো এই জায়গাটার মধ্যে আমার এক বন্ধু অনেক দিন ধরে আমাকে বলছে যে তুমি এই জায়গাটার মধ্যে যদি পারো যাও, গিয়ে একটি ভিডিও করে আমাদেরকে দেখাও, দেখি তুমি ওই জায়গাটার মধ্যে যেতে পারো কি না। দরকার পড়লে তুমি সাথে দুই থেকে 4-5 জন লোক নিয়ে যাও। তো আমি আমার বন্ধুর কথাটা রাখতে গিয়ে আজকে কিন্তু এই জায়গাটার মধ্যে যাচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন, আজকের ভিডিওটা কিন্তু খুবই আতঙ্কিত হবে। তো জানি না, আমরা দুজন যাচ্ছি। এখানে আমার পাশে রয়েছে আমার বড় ভাই, 4 নং ওয়ার্ডের মেম্বার। আগামী ভিডিওতে যাকে নিয়ে আমি গিয়েছিলাম, তো তাকে নিয়ে যাচ্ছি। কারণটা হচ্ছে এই যে সেই কিন্তু এই রাস্তাটার কাজ করছে সরকারিভাবে, বাজেট এনে কিন্তু সেই কাজ করছে। কিন্তু দিনের বেলা রাস্তা মাটি তুলে মাটি কেটে রাস্তাটা ঠিকঠাক করে যায়, রাতটা পোহাতেই সকালবেলা এসে থেকে রাস্তা ভেঙে গেছে। এই ধরনের পরিস্থিতি কিন্তু এই জায়গাটার মধ্যে প্রতিনিয়ত ঘটছে। তো আজকে আমি সেই জায়গাটার মধ্যে যাব, যে দেখি গিয়ে কোনো ঝিনের কি কোনো আবাস সেই জায়গার মধ্যে পাওয়া যায় কি না। আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন। রাস্তার পরিস্থিতিটা দেখেন রে ভাই, আপনাদেরকে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এমনভাবে বৃষ্টি হচ্ছে, কিছুদিন যাবত ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাট, পিছনে কি যেন দেখা যাচ্ছে, সর্বনাশ। দেখছেন? হ্যাঁ, এখানে কি যেন একটা দাঁড়িয়ে ছিল না হঠাৎ পিছনে? ভাই তুমি দেখছো? কেমন যেন একটা আওয়াজ করতেছে হঠাৎ। আমি ভাবলাম পিছনে কি আওয়াজ করে, তো পিছনে হঠাৎ করে লাইট ধরে দেখলাম যে ওই জায়গাটার মধ্যে কি যেন একটা দাঁড়িয়েছিল। আমার আমাদেরকে মনে হয় ফলো করছে, আমাদের পিছে পিছে মনে হয় সেই জিনিসটা আসছে। দেখেন, আতঙ্কিত ঘটনা হঠাৎ করেই। এইমাত্র এই রাস্তাটার মধ্যে শুধুমাত্র আসলাম, প্রথমে আসাতেই কিন্তু এই ধরনের একটি ভয়ানক জিনিস দেখতে পেলাম। পায়ে কিটা কামড় দিল আমার মনে হচ্ছে। না, বিশেষত সাপ হবে না, একটি পোকা হবে। দেখেন, হঠাৎ করে এখানে আসলাম, আসতেই কেমন যেন কি আর বলবো, কি যেন পিছনে হঠাৎ করে লাইট ধরলাম, লাইট ধরার সাথে সাথে দেখলাম কি যেন একটা দাঁড়িয়ে আছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা হয়তো দেখেছেন, বিষয়টা খেয়াল করেছেন। যদি যারা এ পর্যন্ত না দেখেন তাহলে অবশ্যই স্কিপ করে পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন, যে আমি পিছনে কি যেন একটা দেখলাম হঠাৎ। আবার পিছন দিকে কিন্তু আমি লাইট ধরে দেখা, এখানে কি দাঁড়িয়ে আছে, সর্বনাশ। দেখছেন কি এগুলা, এগুলা কি বুঝতে পারছি না। এখানে কি হতে পারে এগুলি, এগুলি কি হতে পারে আমার। দেখেন,
হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়লাম। তো এগিয়ে দেখি এগুলো কি, আসলে জানতে হবে জিনিসগুলি কি। মানে আশেপাশের পরিবেশটা দেখেন কেমন ঝিমঝাম। দেখেন মধ্যরাতে কোনো ও বুঝতে পেরেছি, এগুলো কুকুর। হ্যাঁ, এগুলো কুকুর। দেখেন কুকুর দুটো এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কি মারাত্মক অবস্থা! দূর থেকে যখন আমি লাইট ধরলাম প্রথমে, তখন কিন্তু এই দুটো কুকুরকে আমি দেখে হঠাৎ করে ভয়ে মানে দাঁড়িয়ে পড়লাম যে সামনে না জানি কোন জিন দাঁড়িয়ে আছে। কিন্তু যখন একটু কাছে আসলাম, কাছে এসে দেখি মানে দুটো কুকুর দাঁড়িয়ে আছে। তো আমার পিছনে কি কুকুর ছিল নাকি আমি জানি না, তো কুকুর যদি থেকে থাকে পিছনে, লাইট ধরার সাথে সাথে সে হঠাৎ হাওয়ায় মিলিন হয়ে গেল। তো প্রথমে আজকে এসেই কিন্তু এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা হয়ে গেলাম। তো আরও তো সামনে জায়গা বাকি রয়েই গেছে, দেখাই যাক আজ কী হয়। তো প্রথমত দেখেন আশেপাশে অনেকগুলো কবরস্থান রয়েছে, অনেক পুরনো দিনের কবরস্থান। দেখেন এটা নতুন একটি কবরস্থান, নতুন গুরুস্থান। কিছুদিন আগে কিন্তু এখানে একজন লোক মারা গিয়েছিল। তো সম্পূর্ণ নতুন কবরস্থান। মানে রাস্তাঘাটের আশেপাশের অবস্থাটা দেখেই কেমন মানে একটা অন্তরের ভিতর কিন্তু একটা ভয়ের অনুভূতি কাজ করে। আপনারা এই জায়গাটার মধ্যে রাত্রিবেলায় না আসলে বুঝতে পারবেন না। আর এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্য বুঝতেই পারছেন যে জায়গাটা মানে দেখতেই কীরকম মর্মান্তিক। তো এই সেই জায়গাটা, এখানে কিন্তু পুরনো কবরস্থান রয়েছে। তো পিছন দিকে হঠাৎ করে মানে আমি লাইট ধরলাম, মানে জিনিসটা একবার চিন্তা করেন আপনারা। পিছনে লাইট ধরার সাথে সাথে কিন্তু হাওয়ায় মিলিন হয়ে গেল এই জিনিসটা। জানি না এটা কি হতে পারে। যদি জিন জাতীয় কোনো কিছু হয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে ফলো করছে, যেহেতু আমরা আজকে এই জায়গাটার মধ্যে প্রথম আসলাম। এই খাল পাড়ের কথা শুনে যে বারবার এই খালটা নাকি ভেঙে যাচ্ছে। চারিদিকে ব্যাঙের আওয়াজ, মানে কথাগুলো বলছি, ভয়েসগুলো বলছি, কেমন শোনা যাচ্ছে, ভালো শোনা যাচ্ছে নাকি খারাপ শোনা যাচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। আর কিছু করার নেই, এমন রাতে যদি ভিডিও করতে আসি, রাত্রিবেলায় কিন্তু আরও বৃষ্টি হয়েছে না, চারিপাশে কিন্তু ছোটোখাটো খাল বিল নদী নালা রয়েছে। ওইদিকে কিন্তু বিশেষভাবে অনেক ধরনের প্রাণী রয়েছে, ব্যাঙ রয়েছে, এইসবের আলোচনা কিন্তু, এইসবের আওয়াজ কিন্তু শোনা যায়। রাস্তাঘাটের অবস্থাটা দেখেন, আরও বৃষ্টি হয়েছে। এই যে নামাটা দেখতে পাচ্ছেন যেখানে লাইট ধরেছে, এখানে কিন্তু অনেকটা জল, মানে অনেক জল, মানে জলের কোনো শেষ নেই। মানে এটা কিন্তু একটা খালপাট্টা। তো এটা যে আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখেন কত রঙের ব্যাঙ। এই ব্যাঙের আওয়াজের জন্যই কিন্তু সাউন্ডটা এমন শোনা যাচ্ছে। তো কিছু করার নেই। একটু এখানে একটা পুরনো ব্রিজ রয়েছে, তো ব্রিজটা পার হচ্ছি আমরা। ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু সামনে যে জায়গাটার মধ্যে বারংবার খাল ভেঙে যায়, তো খাল ভেঙে যাওয়ার যে রাস্তা ভেঙে যাওয়ার যে গল্পটা অনেক দিন ধরেই কিন্তু শুনে আসছি, এবং আমার একটি বন্ধুর কথা শুনেই কিন্তু আমি এই জায়গাটার মধ্যে আসার একটা প্রস্তুতি নিলাম। তো আমার সাথে একজনকে নিয়ে এসেছি। একা একা এই রাস্তাটার মধ্যে আসাটা সম্ভব না, কারণ রাস্তাঘাট ভালো না। যদি পাকা রাস্তা থাকতো না হয় একা একা আসা যেত। তো এটা পাকা রাস্তা নয়, কাঁচা রাস্তা, এবং কি রাত্রিবেলায় আমি এই জায়গাগুলির মধ্যে গেলে দেখেন বিশাল জঙ্গল, কিন্তু এটা জঙ্গলের ভিতর আবার কবরস্থান। মানে এই ধরনের আশেপাশের রাস্তাঘাটে যদি এই ধরনের কবরস্থান থাকে এবং কি মানে বারংবার এ ধরনের রাস্তার সম্মুখীন হতে হয়, ভয়ের সম্মুখীন হতে হয়, মানে কতটুকু বিপদ মানুষের বুঝতেই পারছেন। তো একা একা আসলে তো আমি রাস্তায় চিনব না যে কোন গলি দিয়ে ঢুকবো আবার কোন গলি দিয়ে বেরিয়ে যাব। তাই একজনকে নিয়ে এসেছি যাতে উনি একটু ঠাউর করতে পারে। ভয়ের কোনো কিছু নাই। দেখেন রাস্তা যতই পেরিয়ে যাচ্ছি ততই কিন্তু সামনে কবরস্থান পড়ছে। এটাও একটা পাকা করা কবরস্থান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন পিছনে কেমন যেন আওয়াজ হইতেছে, পিছনে তাকায়ও না, পিছনে তাকাইলে সমস্যা। মানে সামনে আমি ক্যামেরা ধরে আছি, সামনের দিকে তাকায় থাকো। যদিও মানে
অতিরিক্ত সমস্যা হয় তাহলে মানে দুইজনে একসাথে পিছনে তাকাবো, সমস্যা নাই। দেখেন সামনে এখানেও কবরস্থান, মানে যত দূর পথ আমরা যাচ্ছি ততই কিন্তু কবরস্থান। পিছনে হঠাৎ করে শুনছেন প্রিয় বন্ধুগণ, নিশ্চয়ই শুনছেন। এইমাত্র কিন্তু এই জায়গাটা থেকে আসলাম, কবরস্থানটা থেকে আসার পরেই কিন্তু এমনটা ঘটলো। যত কিছুই হোক না কেন পিছন দিকে তাকাবেন না, কারণ পিছনে তাকালেই কিন্তু বিপদ। ওই যে আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা দেখেন, এটা কিন্তু পুরোটাই খালপাড়। তো আমরা প্রায় কিন্তু এসে গেছি খালপাড়ের আশেপাশে। গাছের উপর কি যেন একটা নাড়া দিল হঠাৎ, দেখেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন অবস্থাটা দেখেন, দেখছেন? দেখেন হঠাৎ করেই শরীরটা শিউরে উঠলো দেখেই, সর্বনাশ। মানে উনি যে গাছের উপর নাড়াচাড়া করছে, আমি হঠাৎ করে দেখেই কিন্তু আমার শরীরটা হঠাৎ করে শিউরে উঠলো। মানে এর আওয়াজটা শুনলে কেমন যেন একটা মনের ভিতর একটা ভয়ের অনুভূতি চলে আসে। দেখেন এটা কিন্তু একটি গাছের উপর একটি বাদর লটকে আছে বর্তমানে। বাদর কিন্তু গাছের পাতাটাকে নড়াচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে হঠাৎ করে মাথার উপর দিয়ে কেমন যেন বাদরটা নাড়াচাড়া করছে। তো এই নাড়াচাড়ার শব্দ শুনে কিন্তু আমি এইদিকে লাইটটা ধরলাম যে এই জিনিসটা আসলে কি দেখি, এটা কি জিন জাতীয় জিনিস নাকি সাধারণ কোনো বাদর, আমার জানা নেই। সামনে লাইট জ্বলছে দেখা যাচ্ছে, মনে হচ্ছে সামনে কোনো বাড়িঘরের আশেপাশে কোনো লাইট জ্বলছে। তো বাদরটাকে দেখে হঠাৎ করে আমি থমকে গেলাম যে এটা কি জিনিসটা হতে পারে। আপনারা হয়তো যারা দেখছেন এই দেখেন, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ দেখলাম, হঠাৎ করে গাছপালাটাকে দেখেন এখনও নাড়াচাড়া করছে পিছন দিক দিয়ে। মানে হঠাৎ করে গাছের ডালপালা নড়ছে। আর আমাদের গায়ে কিন্তু ছিটা ছিটা পানি পড়ছে। এখানে কি যেন একটা দেখা যাচ্ছে, ছিটা ছিটা পানি পড়ছে। তো এটা দেখে আমি ভাবলাম হয়তো এখানে কি হতে পারে। লাইট ধরে দেখি একটি বাদর লটকে আছে গাছের উপর, মানে রাত্রিবেলায়। এই বাদর রাত্রে চোখে দেখে না। এই যে দেখেন ভাঙা খালপাড়ে কিন্তু আমরা এসে গেছি। তো প্রিয় বন্ধুগণ, এই খালপাড়টার কথা আমি বলছিলাম। এই রাস্তাটায় কিন্তু বারংবার মানুষ দেখেন রাস্তাটা ভেঙে প্রায় মানুষের বাড়িঘরের আশেপাশে চলে এসেছে। আর একটু ভাঙলেই হয়তো মানুষের ঘর বাড়ি ভেঙে যেতে পারে। এই সেই জঙ্গলটা, বাঁশঝাড় আশেপাশে দেখতেই পাচ্ছেন, অনেক দিন আগের পুরনো একটি জঙ্গল। কিন্তু এই জায়গাটার মধ্যে বিশেষ করে কিন্তু মানুষ আসতে চায় না। তো আমরা দুজন মানুষ এই মুহূর্তে এখানে এসে দাঁড়ালাম, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখেন এই জায়গাটা অনেকবার কিন্তু রাস্তা এখানে মেরামত করা হয়েছে, কিন্তু বারবার রাস্তা ভেঙে যায়। মানে দিনের বেলায় কাজ করে গেলে রাত্রিবেলায় এসে দেখে যে এখানে কি যেন একটা দেখা যাচ্ছে হঠাৎ। দেখেন দূর থেকে কিন্তু ভয়ানক ভয়ানক কিছু সাউন্ড আসতেছে হঠাৎ করে। জঙ্গলটার পাশে আমরা আছি। আমরা বছরে বছর এইভাবে বান্ধি, কিন্তু বান্ধার পরেও মানে কিভাবে মানে এই রাস্তাটা ভাঙ্গিয়া নেগা, কিন্তু দেখা যায় জিন ভূত হয়তো এরকম একটা অবস্থান আছে এখানে। মানে এই নদীতে ভাঙ্গিয়া রাস্তা নেগা, এইখানে রাস্তা কোনো মতনই রাখা যায় না। এটা যুগ যুগ ধরে এরকম দেখতেছি। আমি নিজে থেকে বছরের বছর বাঁধছি, কিন্তু বান্ধাও এই রাস্তাটা থাকে না। এইখানে যে কোনো একটা কারণ আছে, ঠিক আছে? এই জায়গাটাই এভাবে ভাঙ্গিয়া নেগা যে আপনারা সরাসরি দেখালাম, ঠিক আছে? দেখছ কিরকম অবস্থানটা, সর্বনাশ, বাবা দেখছ? দেখছেন? মানে কথাটা কোয়ার সাথে সাথে এখন কিন্তু একটা বৃষ্টির মতন এখানে পড়েছে আশঙ্কা, ঠিক আছে? অনেক ঝড় বৃষ্টির মতন যে ইনো একটা কিছু আসি। এই কথাটা কোয়ার সাথে সাথে আমাদের এই যে এই লুমগুলা মানে দাঁড়াইয়া পড়ছে। হঠাৎ করে মানে কেমন যেন, আমি যখন দেখেন আমার গায়ের লোমগুলি কিন্তু দাঁড়িয়ে পড়েছে। প্রিয় বন্ধুগণ, এই দেখেন আমার মানে গায়ের যে লোমগুলি আছে, মানে এই জায়গাটার মধ্যে আসতেই কিন্তু কেমন যেন লোমগুলো দাঁড়িয়ে পড়েছে। আমার সাথে মেম্বার আছে বাচ্চা ভাই, দেখেন এই গাছের উপর কি যেন হঠাৎ করে একটা সর্বনাশ, শুনছেন আওয়াজটা? শুনছেন? মানে আওয়াজগুলি শুনলেই বুকটা কেমন থমকে ওঠে। মানে আমরা দুজনে একসাথে দাঁড়িয়ে এখানে বাচ্চা ভাই কথা বলছে,
আমি আপনাদেরকে আশপাশটা দেখাচ্ছি, হঠাৎ করে আমাদের উপর থেকে, মাথার উপর থেকে কি যেন একটা মানে গাছের উপর নাড়াচাড়া করে মানে ফুস করে চলে গেল, এমন আমার কাছে লাগলো। আর ওই পাশটা এই যে এই গাছের উপর কিন্তু দেখলাম, এই যে খালপাটটা দেখতে পাচ্ছেন, ভাঙা খালপাটটা দেখেন, ভাঙা রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু প্রতিনিয়ত ভেঙে যায় এবং মানুষ মেরামত করে রেখে যাওয়ার পরেই কিন্তু ভেঙে যায়। এই রাস্তা কিন্তু কোনোভাবেই তারা মানে ঠিকঠাক করতে পারছে না। এখানে কি যেন একটা দেখা যাচ্ছে হঠাৎ করে, দেখেন এই মাত্র কিন্তু এই জায়গাটা থেকে আসলাম, কিন্তু হঠাৎ করে কি যেন ওখানে একটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি এবং দেখেন যে রাস্তাটা, এই যে দেখেন কতটা রাস্তা কিন্তু ভেঙে গেছে। মানে গত পরশু কিন্তু কিছুদিন আগে এখানে মাটি কাটা হয়েছে, গত পরশু দিন। দেখেন পাশেই কিন্তু একটা কবরস্থান। মানে কি আর বলবো, মানে যত দূর আমরা হেঁটে যাচ্ছি তত দূরই কিন্তু কবরস্থান। এখানে পাশে একটা বাসা রয়েছে, বাড়ি রয়েছে, তো বাড়ির মানুষ তো এখনও এত রাতে পর্যন্ত আর জেগে নেই, সবাই তো ঘুমিয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই এখানে দেখেন, মানে আমি কেমন যে একটা আওয়াজ শুনলাম রে ভাই, কি আর বলবো। মানে দুজন মিলে একসাথে মানে বাদশা ভাই কথা বলছে, আমি কথাগুলো বাদশা ভাইয়ের কথাগুলো শুনছি যে এই রাস্তাটা কেমনভাবে কি হয়, বিষয় আশয় শুনছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের মাথার উপর দিয়ে যখন কিছু একটা ফুস করে চলে গেল, এমন মনে হচ্ছে সে আমাদের ফলো করছিল এবং আমরা যখন দাঁড়িয়ে কথা বলছিলাম তখন সে আমাদের মাথার উপর গাছের উপর বসেছিল। আমার কাছে ঠিক তেমনটাই মনে হচ্ছে। তো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। আর জায়গাটা কেমন ভয়ানক ছিল আপনারা তো এতক্ষণ পর্যন্ত দেখছেনই। আমরা তো এই রাস্তাটা পুরোটা জায়গা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে, এবং কি আপনারা যদি কখনো এই জায়গাটার মধ্যে আসেন, আমার মনে হয় না যে এখানে 1 মিনিট আপনারা টিকতে পারবেন। আমরা দুজন মানুষ এখানে দাঁড়িয়ে আছি, তারপরেও দেখেন গায়ের লোমগুলো কেমন কিন্তু দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করেই। সর্বনাশ! শুনছেন শুনছেন এইদিকে আশেপাশে কিছু একটা মনে হয় ভাঙলো, মানে ঠাস করে ভেঙে গেল হঠাৎ। শুনছেন নাকি? কি মারাত্মক জায়গা রে! হ্যাঁ, এখানে কি প্রতিনিয়তই রাস্তাঘাট ভেঙে যায় বাসা ভাই? দেখছেন, মানে আগামী কিছুদিন আগেও নাকি এই রাস্তাটা ঠিক করা হয়েছে, তারপরেও নাকি সেই রাস্তাটা ভেঙে গেছে। তো বারংবার কিন্তু চেষ্টার পরেও কিন্তু এই রাস্তাটা ভেঙে যাচ্ছে। তো এখন কিন্তু এই জায়গার স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান মহোদয় কিন্তু এই রাস্তাটা ঠিক করার জন্য মানে কিছু কবিরাজকে তলব করেছে, আহ্বান করেছে যে এখানে কবিরাজ এসে জায়গাটা ভালোভাবে মানে পরিদর্শন করে কিছু তাবিজ কবজ করে মানে বিভিন্ন জিনিস করে আর কি রাস্তাটার কাজ ধরবে মানুষকে তবারক খাওয়ানোর পরে। তো আশেপাশের পরিবেশটা দেখেন কেমন নীরব হয়ে আছে পরিবেশটা হঠাৎ করেই। তো এই ধরনের নীরব পরিবেশে আপনাদের হৃদয়ের মধ্যে ভয়ের অনুভূতিটা কেমন হতে পারে আমি জানি না। তো আপনাদের কেমন ভয়ের অনুভূতি হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আমার যে মানে কি পরিমাণ ভয়ের অনুভূতি হচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে আমার গায়ের পুরো লোম পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে এই ধরনের পরিবেশ দেখে। তো রাত কিন্তু আমাদের ঘনিয়ে এসেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় মনে হচ্ছে আজান পড়ে যাবে। মানে রাত রাত কিন্তু প্রায় শেষের দিকে। দেখেন এখানে একটা ব্রিজ রয়েছে, বিশাল একটা ব্রিজ পুরনো। তো এই ব্রিজের এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা মানে লাফাতে গিয়ে অনেক বাচ্চা কিন্তু এখানে মারা গিয়েছে, এই ধরনের কথাও কিন্তু আমরা এখানে এসে শুনতে পেয়েছি। মানে এই ব্রিজের মধ্যে সর্বনাশ! শুনছেন কেমন? শুনছেন? ব্রিজের নিচে কিন্তু পানি রয়েছে রে ভাই, কেমন একটা পানির আওয়াজ আসতেছে না হঠাৎ করে? মাই গড, সর্বনাশ! কি সর্বনাশ! দেখছেন পানি কিন্তু নাড়াছাড়া নাই, কিন্তু হঠাৎ করে কেমন যেন পানির একটা শব্দ সাউন্ড আসতেছে হঠাৎ করে। দেখেন এখন আর সাউন্ড নাই, কিন্তু মিলিন হয়ে গেছে হঠাৎ করে। হ্যাঁ, প্রথমে মানে ব্রিজটার মধ্যে আসতেই কেমন যেন একটা ভয়ানক একটা সাউন্ড আসলো না হঠাৎ করে? এর পাশেই কিন্তু কবরস্থান রয়েছে আবার। তো প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে কিন্তু আজান দিচ্ছে, আপনারা শুনতেই পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আজান দিচ্ছে, আজান পড়ে গেছে।
তো আমরা কেমন রাত্রিবেলায় আমরা মানে ভিডিও করতে আসছি আপনারা বুঝতেই পারছেন। এই মুহূর্তে শুনতেই পাচ্ছেন আজান দিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।